যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু দিয়েছে, বান্দার প্রয়োজনের সব কিছু দিয়েছে। এই কোরআনের মধ্যে ইসলামী বিচার ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশের জমিনে মানুষের তৈরি করা আইন আছে না নাই? আইনের প্রয়োগ আছে না নাই? বিচার বিভাগ আছে না নাই? কিন্তু বিচার কি হয়? আইনের প্রয়োগ কি আছে? আইনের প্রয়োগ শুধু মাজলুমদের উপরে জুলুম করার জন্য প্রয়োগ করা হয়, বলেন ঠিক কিনা? আজকেও মানুষদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়, আজকেও মানুষদেরকে জেলের ভয় দেখানো হয়, আজকেও মানুষদেরকে মামলা বাণিজ্যতে জড়ানো হয়, বলেন ঠিক কিনা? এই জায়গা থেকে বাঁচার একমাত্র রাস্তা সেটা হচ্ছে কোরআনের আইন চালু করতে হবে। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষেরা যে জন্য জীবন দিয়েছিল, একটি নিরাপত্তার দেশ, শান্তির দেশ, 1971 সালে যে কারণে মানুষ জীবন দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত ওই কারণগুলো বাস্তবায়ন হয়নি, বলেন ঠিক কিনা? আবার 24-এর গণঅভ্যুত্থানে প্রায় 2000 মারা গিয়েছে। এই গণঅভ্যুত্থানের মূল কারণ ছিল দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা। এই গণঅভ্যুত্থানের মূল টার্গেট ছিল যে দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ব। আমরা দেখেছি দুর্নীতির খেলা। কিছুদিন পূর্বেই আমাদের মেট্রো রেল থেকে স্প্রিং এর যে ইস্পাত পড়ে নিহত হলো, বলেন তো এই মেট্রো রেল নিয়ে যতবার জিকির করা হয়েছে, এই মেট্রো রেল নিয়ে, উন্নয়ন নিয়ে যত জিকির করা হয়েছে, এর মধ্যে আজ এখন ধরা পড়ছে যে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা এর মধ্যে থেকে দুর্নীতিও করেছে, বলেন ঠিক কিনা? আমরা যখন দেখেছিলাম পদ্মা সেতু নাট ঢিল খসে যায়, যখন নাট ঢিল করে খসে নিচ্ছে, এই জন্য তাকে জেলে যেতে হয়েছে। কিন্তু জেলে যাওয়া দরকার ছিল ইঞ্জিনিয়ার, জেলে যাওয়া দরকার ছিল যারা টেন্ডার নিয়েছিল। এই দুর্নীতির বিরুদ্ধে যুগে যুগে, কালে কালে বাংলার মুসলমানরা দাঁড়িয়েছে, কিন্তু দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারে। এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য একমাত্র পথ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করান, বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে উমরের মতো একজন শাসক দরকার। উমরের মতো শাসক হলে এই বাংলার জমিনে আর দুর্নীতির দও থাকবে না, বলেন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী এলাকা, উপরাজারামপুর এলাকা, আলেম ওলামার এলাকা, বলেন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ, অনেক আলেম ওলামার জায়গা হচ্ছে এই রাজরামপুর এলাকা। আমাদের অনেক ওস্তাদ, আমার অনেক ওস্তাদের বাসা হচ্ছে এই এলাকায়। এই উপরাজরামপুর এলাকার সিদ্দিক পাড়া উক্তিয়া মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী ইসলামী জালসার আজকে প্রথম দিনের প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধিবেশন। আজকের এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব হিসাবে সভাপতি করছেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন, চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব হযরত মাওলানা অধ্যাপক ওমর ফারুক সাহেব। আমরা দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতকে আমৃত্যু হকের পথে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমৃত্যু সুস্থতার জিন্দাগি দান করুক, আল্লাহর গোলামি জিন্দাগি দান করুক, সকলে বলি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন, শুরুতে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব। চমৎকার আলোচনা করেছেন জনাব মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব, খতিব তাহেরপুর। অসংখ্য সুন্দর আলোচনা কোরআন হাদিস থেকে, ইতিহাস থেকে আপনাদের সামনে তুলে ধরেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 2 জনের কণ্ঠকে কোরআনের জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কবুল করুক, বলুন আমিন। আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বাবারা, খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি আমার যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পদ্মার অন্তরালে অপেক্ষামান আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার শত ব্যস্ততা থেকে মুক্ত করে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে আমাদেরকে কবুল করেছেন এই কোরআনের মাজলিসে, কোরআনের ময়দানে এসে কোরআন থেকে কিছু আলোচনা শোনার বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? সুখে দুঃখে ভালোতে খারাপে যেই যার শুকরিয়া আদায় করব বলেন তো তিনি কে? শুকরিয়া আদায় করলে যিনি আমাদের উপরে রহমত বর্ষণ করেন, নেয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করেন, বলেন তো তিনি কে? তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমাদের আদর্শ, আমাদের নেতা, আমাদের রোল মডেল, পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ। আমাদের নেতা এমন একজন মানুষ সারা জীবনে তার 63 বছর জীবনে একটিও মিথ্যা কথা বলেনি, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা 24 ঘন্টায় কতগুলো মিথ্যা কথা বলি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এমন একজন নেতা, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনায় যাওয়ার পূর্বে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। যুগে যুগে কালে কালে কাফের মুশরিকরা এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? কাফের মুশরিকরা তো যারা বন্ধ করতে চেয়েছিল ইতিপূর্বে, তারা আজকে নাই, কিন্তু কোরআন আছে না নাই? কাফের মুশরিকরা যেমন কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল, আজকেও তাদের উত্তরসূরিরা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, বলেন ঠিক কিনা? বাংলাদেশে 93% মুসলমানের দেশে কোরআনের দর্শে, কোরআনের তালিমে হামলা হয়, কোরআনের দর্শে হামলা হয়, এমন অনেক কার্যজনক ঘটনা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায়, তারা মনে করে আমরা আমাদের মুখের ফু দিয়েই কোরআনের আলো নিভিয়ে দিব। কোরআনের আলো তো সূর্যের আলোর চেয়েও বেশি, কোরআনের নূর তো সূর্যের নূরের চেয়েও বেশি। সূর্যের আলোকে কি মুখের ফুৎকার দিয়ে নিভানো সম্ভব? নিভানো সম্ভব? তারা মনে করছে কোরআনের আলোকে আমরা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা কোণায় আমি এই কোরআনের আলো না ছড়া পর্যন্ত ক্ষান্ত হব না, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে যদি বুঝতে চাই মুসলমান, টুডে টুমরো এমন একটা দিন আসবে, ওই দিন আর বেশি দূরে নয়। বর্তমান প্রজন্ম যেইভাবে কোরআনকে ভালোবাসছে, বর্তমান প্রজন্ম বুঝে গেছে দুনিয়ার কারো নেতৃত্বতে, দুনিয়ার কারো পদ্ধতিতে এই বাংলার জমিন ঠান্ডা হবে না। এই বাংলার জমিন ঠান্ডা হওয়ার জন্য একমাত্র রাস্তা মহাগ্রন্থ আল কোরআন। অতএব টুডে টুমরো এ বাংলার জমিনে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাজি আছি আমরা, রাজি আছি। যারা যারা দুই হাত তুলে দেখাই তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামায় নেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই দিনটা, ওই সময়গুলো আমাদেরকে দেখার সুযোগ করে দিক, সকলে বলে আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবার মধ্যে বর্ণনা করছেন এমন একটা মুহূর্ত ছিল যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেন না।
আল্লাহর হুকুম আসলো গোপনে দাওয়াত দেওয়ার কথা, যে আপনি গোপনে দাওয়াত দেন। পৃথিবীর শুরুর মাদ্রাসার নাম আমরা অনেকেই বলি আহলে সুফা। সুফা এটা কিন্তু শুরু মাদ্রাসা না। পৃথিবীর প্রথম মাদ্রাসা হচ্ছে দারুল আলকাম, যেইখানে যেই সময় মক্কাতে অল্প গুটু কয়েক মানুষ ইসলামের ছায়াতলে আসতো, তাদেরকে দিন শিখানোর জন্য দারুল আরকামে যে, অর্থাৎ সাহাবীর বাড়িতে যে আল্লাহর নবী চুপি চুপি সারে এই দিন তাদেরকে শিক্ষা দিত গোপনে। হুকুমকার গোপনে, এই হুকুমকার। ভাগ্য ভালো আজকের বর্তমান সময়ে রাজনীতিবিদরা ওই সময় ছিল না, তা না হলে বলতো যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় গোপন বৈঠক করছে বা গোপন দল তৈরি করছে, গোপন অস্ত্র তৈরি করছে। সেই সময় তো অস্ত্র দরকার হতো না, তার কারণ হচ্ছে আরবিয়ানরা এমনিতে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত ছিল সেই সময়। আল্লাহর নবীর প্রতি হুকুম আসলো, ও নবী আপনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন, আল্লাহর তাওহীদের বাণী সকলের কানে পৌঁছাতে শুরু করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনজনদের মাঝে কোরআনের বাণী, আল্লাহর তাওহীদের বাণী পৌঁছানোর কাজ শুরু করে দিল। এমন অবস্থায় কাফের মুশরিকরা দেখছে অল্প করতে করতে মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে আসতে শুরু করলো। তার কারণ হচ্ছে ইসলাম হচ্ছে ন্যায়ের প্রতীক, ঠিক কিনা? ইসলাম হচ্ছে ইনসাফের প্রতীক। মাজলুমদের পাশে থাকে ইসলাম, জুলুমকারীদেরকে বাধা দেয় ইসলাম। মাজলুমরা যখন দেখছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এমন একটা সত্যবাণী নিয়ে এসেছে, আর মানুষটা এমন একজন মানুষ যেই সময় মক্কার মানুষরা কাউকে বিশ্বাস করতো না, একজন আর একজনকে বিশ্বাস করতো না, সেই সময় আমার নবীর নাম তারা দিয়েছিল আল আমিন। বলেন না সুবহানাল্লাহ। আল আমিন দেওয়ার কারণ, আল্লাহর নবীর কাছে কোনো যদি আমানত রাখা হতো, এইভাবে কোনো সম্পদ রাখা হতো, যেইভাবে গচ্ছিত থাকতো সম্পদগুলো, মাসের পর মাস, মাসের পরে মাস এসে যদি বলতো আমার আমানতটা দিয়ে দেন, আল্লাহর নবীর কাছে যেই ভাঁজে তারা সম্পদটা দিয়েছিল, সেই ভাঁজে আল্লাহর নবী আবার তাদেরকে সেই সম্পদ ফিরিয়ে দিতে। বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত কিন্তু আপনারা, এই নবীর উম্মত আপনারা। কিন্তু আজকে এত আফসোসের বিষয়, আজকে আমানতদারিতে আমাদের মধ্যে নাই। দেখা যায় আমানত নিলাম, ভাই কিছু টাকা ধার দেন, কিছু টাকা ধার দেন। যারাই কর্জে হাসানা দেয়, কর্জে হাসানার সওয়াব কিন্তু দানের চেয়েও বেশি। কিন্তু বর্তমানে আমাদের চরিত্রের কারণে, আমাদের বদ অভ্যাসের কারণে কর্জে হাসানাটা বন্ধ হয়ে যাচ্ছে। অন্যতম কারণ, প্রায় অনেকেই এই জ্বালায় জর্জরিত, কর্জে হাসানা দেওয়ার পরে, ধার দেওয়ার পরে ওর পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ, ঠিক কিনা? এমন দেখা গিয়েছে ধার নেওয়ার সময়, টাকা নেওয়ার সময় বিভিন্ন আমরা কারণ দেখিয়েছি কি ভাই অনেক দুঃখে আছি, এই আছে ওই আছে। এবার যখন আমি আমার টাকা ব্যাক চাইতে গিয়েছি, তখন কৈফিয়ত চাই যে আপনি কি করবেন টাকা নিয়ে। আমাদের দেশে নিয়ম আছে না নাই? আমার টাকা আমি নিব, এটার জন্য কি কৈফিয়ত দেওয়া লাগবে? তো কোন নবীর উম্মত, আমার নবীর আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শ কেমন দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদারিতা রক্ষা করতেন, তার নাম দিয়ে দিল আল আমিন। তার ব্যবহারে মুগ্ধ হয়ে কোরআনের বাণী শুনে শুনে মক্কার সেই সময়ের কাফের মুশরিকরা, বেদুইনরা দলে দলে আল্লাহর নবীর ছায়া তলে আসতে শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা যখন টের পেয়ে গেল কে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হতে শুরু করেছে, এবার যদি তার ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হতে থাকে, তার ধর্মের ছায়া তলে যদি মানুষ আসতে শুরু করে, আমাদের আর মাতাব্বরি চলবে না, আমাদের আর বাহাদুরি চলবে না, আমাদের বাপদাদার ধর্ম আর টিকা সম্ভব হবে না। তাকে যেভাবে হোক ঠেকাতে হবে, যেইভাবে হোক তাকে বাধাতে হবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা পরিকল্পনা করলো কিভাবে বাঁধাবো, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে বর্ণনা করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। খাওয়া দাওয়া করেছেন আপনারা? খাওয়া দাওয়া করেছেন? আল্লাহু আকবারের ধ্বনি এত আস্তে কেন? ভয় হয় কি আল্লাহু আকবার বলতে? আল্লাহু আকবার তো মুসলমানের ধ্বনি। আল্লাহু আকবার কোনো দলের ধ্বনি না। আল্লাহু আকবার কারো রেজিস্ট্রি করা ধ্বনি নয়। প্রত্যেকটা মুসলমানের ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার। বলেন ঠিক কিনা? এদেশের সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের সূর্য ডুবে আল্লাহু আকবার ধ্বনিতে, এদেশের বাচ্চারা সকালবেলা সূর্য উঠার আগেই মক্তবে যায় আল্লাহু আকবারের ধ্বনি বলতে বলতে। সেই দেশে আল্লাহু আকবারের ধ্বনি বলার কারণে জঙ্গির তকমা লাগানো হয়েছে, এমনও নজির আছে না নাই? বলেন তো লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবার এত মর্যাদা যে পূর্ণ, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এমন এমন অনেক মানুষ আসবে আল্লাহর সামনে যারা একটা নেকির জন্য আটকে যাবে, একটা নেকির জন্য যারা ধরা খেয়ে যাবে। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা তো একটা নেকি হলেই জান্নাতে যেতে পারত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি তো রহমান। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে আমার বান্দার আমল নামাটা আর একটু উল্টায় পাল্টায় দেখ, কোথাও একটা সুবহানাল্লাহর নেকি আছে কিনা, কোথাও একটা আলহামদুলিল্লাহ বলার নেকি আছে কিনা, কোথাও একটা আল্লাহু আকবার বলার নেকি আছে কিনা। এমন একটা মুহূর্ত আসবে ফেরেশতারা যখন একটা নেকির জন্য বান্দাকে ধরে নিবে, একটা নেকির জন্য বান্দা খাবে ধরা, জাহান্নামের দরওয়াজা হবে খোলা, জান্নাতের দরওয়াজায় পড়বে তালা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো ফেরেশতারা যখন আমলের কিতাবটা উল্টায় পাল্টায় দেখতে শুরু করবে, যে সিদ্দিক পাড়ার ওই মাহফিলে ধুলির আসনে বসে আল্লাহ তোমার বান্দারা একবার আল্লাহু আকবার বলেছিল, তোমার বান্দারা একবার সুবহানাল্লাহ বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই নেকিটা উঠিয়ে মিজানের পাল্লায় দিয়ে দিল। মিজানের পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার মিটে গেল মনের জ্বালা, জান্নাতের দরওয়াজা হবে খোলা, জাহান্নামের দরওয়াজায় পড়বে তালা। একবার চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কাফের মুশরিকরা বিভিন্ন চক্রান্ত করতে শুরু করলো। মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এই কোরআনের বাণী পৌঁছানো দেওয়া যাবে না, তার জনপ্রিয়তা এত বেশি হয়ে যাচ্ছে। এখন তো তার জনপ্রিয়তা মক্কায় আর নাই, মক্কা থেকে বাইরে চলে গেছে, মক্কা থেকে বাইরে চলে গেছে, সে তো আন্তর্জাতিক ব্যক্তি হয়ে যাচ্ছে। এই জন্য তারা বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করলো, চক্রান্ত করলো। এমন কি মক্কার কাফের মুশরিকদের জুলুম না সহ্য করতে পেরে যখন সাহাবীরা আবিসিনিয়ায় চলে গেল, আবিসিনিয়া থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাজার কাছে ওই কাফের মুশরিকরা গেল, যাতে তাদেরকে ফেরত দেয়, আবার তাদের উপরে জুলুম করতে পারে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবার 33 নম্বর আয়াতে চমৎকার ভাবে বর্ণনা করছেন। এই আয়াতটি কোরআনুল কারীমে 3টি জায়গায় এসেছে, 3টি প্রেক্ষাপটে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তো সেই যে তার বান্দাকে
যে তার রাসূলকে হিকমত দিয়ে প্রেরণ করেছে। হিকমত বলতে এখানে বোঝানো হয়েছে কোরআনকে। কোরআন সহ সত্য ধর্ম দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিন্তু পাঠিয়েছে। খেয়াল করেন, কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে এবং হিকমত দিয়ে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য ধর্ম দিয়ে পাঠালো? রব্বুল আলামিন পরের অংশেই চমৎকার করে বলে দিচ্ছে, আমি কোরআন এবং সত্য ধর্ম এই জন্য দিলাম, পৃথিবীর যত ধর্ম আছে এই ধর্মগুলোর উপরে যেন আমার নবী বিজয় লাভ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম। পৃথিবীর সমস্ত ধর্ম, যতগুলো ধর্ম আছে, এই ধর্মের বইগুলো যদি আপনারা পড়তে শুরু করেন, যদি হিন্দু ধর্মের বই পড়তে শুরু করেন, মহাভারত, গীতা, রামায়ণ পড়তে শুরু করেন, ওদের এই লিখিত বইয়ের মধ্যে যে কথাগুলো আছে, কথাগুলো লিখলেই বোঝা যাবে যে এটা মানব রচিত। বহু কাল পূর্বে হিন্দু ধর্মের, আমি কটাক্ষ করার জন্য বলছি না, বুঝার জন্য বলছি, বহুকাল পূর্বে হিন্দু ধর্মের একটা প্রথা ছিল সতীদাহ, ঠিক কিনা? স্বামী মারা গেলে ওই স্বামীর সাথে জ্যান্ত স্ত্রীকে আবার পুড়িয়ে মারা হতো। এই ধর্ম ছিল কি ছিল না? বলেন, এটা কি স্বাভাবিক ধর্ম হতে পারে? এটা কি স্বাভাবিক ধর্ম হতে পারে? মানুষের তৈরি করা একটা আইন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এমন ভাবে প্রেরণ করলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামে কোনো জিনিস অপূর্ণতা রাখেন নাই। আপনি যখন গীতা পাঠ করবেন দেখবেন সব বিষয় নাই। কেমন সব বিষয় নাই? কোরআন যখন পাঠ করবেন, কোরআন যখন তাফসীর করবেন, কোরআন যখন তেলাওয়াত করবেন, কোরআনের মধ্যে সামাজিক নীতি আছে না নাই? আছে না নাই? অর্থনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি আছে না নাই? এই কালামুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চলার রাস্তার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে নাজিল করলো। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বড়ই হতভাগা, কোরআন বুঝতে পারলাম না, কোরআন মতে জীবন গড়লাম না। কোরআন মতে তো জীবন গড়া দূরের কথা, যারা কোরআনের কাজ করছে ওই জায়গায় যেও তাদেরকে আমরা হামলা দিচ্ছি, মামলা দিয়ে তাদেরকে আহত করছি। বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার রাসূলকে বলছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন তার বান্দাকে, তার হাবিবের উপরে আয়াতে কারিমা নাজিল করছে বিদায় হজের সময়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মূল আলোচনায় তো যাচ্ছি, একটু আগে আসেন তো, একটু আগে আসেন। লা ইলাহা, আগে আসেন, একটু আগে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। একটু আগে আসেন, একটু আগে আসেন। কিছু শিখে যাব আমরা ইনশাআল্লাহ, আমরা কিছু শিখে যাব। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিদায় হজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের উপর আরোহণ করলেন। জাবালে রহমত হচ্ছে আরাফার ময়দানের একটা পাহাড়, ছোট্ট পাহাড়। আমার যেই সমস্ত বাবাজিরা ভাইয়েরা ওই আরাফার ময়দানে যাওয়ার সৌভাগ্য হয়েছে, তারা দেখেছেন একটা ছোট্ট পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে আর একটা স্তম্ভ করা আছে, ঠিক কিনা? ওই স্তম্ভের উপরে আবার অনেকে আবেগবশত হয়ে যায় নামাজ আদায় করি। নামাজ আদায় করার জায়গা না ওটা, নামাজ আদায় করি না অনেকে ওইখানে, যে ওইখানে নামাজ আদায় করি রাসূলের মহব্বতে, কিন্তু ওটা নামাজের জায়গা না। আল্লাহর নবী জাবালে রহমতের উপরে আরোহণ করলেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে ভাষণ দেওয়া শুরু করলেন। বিদায় হজের ভাষণ, শেষ ভাষণ।
এই শেষ ভাষণ দিতে দিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। আলোচনা করার পর আল্লাহর হুকুমে তিনি বলছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে দায়িত্ব আমাকে দিয়েছিল তোমাদের কাছে দিনের দাওয়াত পৌঁছায়া দেওয়া, আলোর দাওয়াত পৌঁছায়া দেওয়া, আমি কি পৌঁছাতে পেরেছি? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথাযথভাবে দিনের দাওয়াত পৌঁছায়া দিয়েছেন। এই কথা 3 বার জিজ্ঞাসা করলেন। তৃতীয়বার তারা সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথাযথভাবে দিনের দাওয়াত পৌঁছায়াছেন। এইবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই আয়াতে কারিমা নাজিল হলো যখন, সাহাবীরা কেউ কাঁদছে না, কিন্তু আবু বকর কাঁদতে আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর নবীকে বলছে, এবার তোমাদের উপরে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই দ্বীনের মধ্যে সংযোজন বিয়োজন করার আর কিছু, এইটা বলেছে সেই 1500 বছর পূর্বে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিল এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমি গ্রহণ করে নিলাম। বলেন না আলহামদুলিল্লাহ। ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ কবুল করলো। বুঝার বিষয় হচ্ছে জীবন ব্যবস্থা। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছে। জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে এইটি, দুনিয়ায় চলাফেরার রাস্তা হচ্ছে এই কোরআন। কিন্তু আজকে হতভাগা মুসলমান এই কোরআনকে শুধু 40 খাওয়া আর মরা বাড়ির পড়ার মধ্যে আমরা সীমাবদ্ধ রেখে দিয়েছি। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মরা বাড়ির পড়ার জন্য না, মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য এই কোরআনটা দিয়েছে। কাদের জন্য বলেন তো? জীবিত মানুষের জন্য। আর আমরা মৃত মানুষের কাছে যেয়ে পড়ি। এই কোরআন যে আমরা শুধু পড়বো, পড়ার জন্য কি আল্লাহ পাঠিয়েছে কোরআন? না মানার জন্য? মানার জন্য। জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা মানে সব কিছু এর মধ্যে আছে। আছে না নাই? আছে না নাই? এখন জীবন ব্যবস্থা দেখা গিয়েছে, আমরা ছোট থেকে নামাজের আলোচনা শুনেছি, ছোট থেকে জান্নাত জাহান্নামের আলোচনা শুনেছি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে রাজনীতি নিয়েও কথা বলেছে এটা শুনিনি। যখন হুজুররা এখন বলছে, হয়তোবা আমাদেরই ব্যর্থতা, বলতে পারি নাই, যখন বলছে তখন মনে হচ্ছে যে হুজুররা বোধহয় নতুন কিছু কথা বলছে। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা সূরা যেমন দিয়েছে, সূরাতুল মুলক। মুলক মানে কি? রাজত্ব। কিছুদিন পূর্বে কোনো এক জায়গায় স্টেজে উঠার আগে আমাকে বলছে, হুজুর যা করবেন ঠিক আছে, রাজনীতির আলোচনা করবেন না। তা আমি তখন বললাম, আচ্ছা রাজনীতি বলতে কি? রাসূলের জীবনে কি রাজনীতি নাই? এখন আপনারা শেখ মুজিবুর রহমানকে রাজনীতিবিদ মনে করেন কেন? কেন? জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজনীতিবিদ মনে করেন কেন? এরশাদ চাচাকে রাজনীতিবিদ মনে করেন কেন? বলেন তো কেউ কেন? তাদের মাথায় কি লেখা আছে? উত্তর দেন। লেখা আছে কি? তাদেরকে কি আল্লাহ ইলহাম দিয়ে পাঠিয়েছে বা তাদেরকে কোন সাইনবোর্ড দিয়ে পাঠিয়েছে এরা রাজনীতিবিদ? পাঠিয়েছে কি? তারাও তো আমাদের মতো মানুষ। কেন তারা রাজনীতিবিদ? তারা রাষ্ট্র পরিচালনা করেছে, এই জন্য তারা রাজনীতিবিদ। বলে ঠিক কিনা? এখন বলেন, আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছে না করে নাই? করেছে না করে নাই? তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে কত উল্টা দিকে আছি আমরা, ভুল পথে আছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলেছে। কয় জায়গায়? এখন প্রশ্ন দেখেন, আমরা তো কোরআন পড়িও না, কোরআন বুঝিও না, বুঝার চেষ্টাও করি না। এই জন্য তো মুসলমানরা আজকে এই অধপতন মার খাচ্ছে যে আমরা উল্টা পথে হাঁটছি। আল্লাহ যে পথ দিয়েছে সে পথে হাঁটি না, উল্টা পথে হাঁটছি। এই 82 জায়গার মধ্যে কয় জায়গায় আল্লাহ বলেছে যে তুমি নামাজ পড়ো?
কয় জায়গায় বলেছে বলেন তো? 82 জায়গার মধ্যে মাত্র এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি নামাজ পড়ো, ফাসাল্লি লিরাব্বিকা। বাকি 81 জায়গায় আল্লাহ বলেছে আকিমিস সালাত, আকিমিস, নামাজ পড়ো না নামাজ কায়েম করো? নামাজ কায়েম করার নামাজ পড়া কি এক? বলেন, প্রশ্ন আপনাদের কাছে, নামাজ পড়া আর নামাজ কায়েম করা কি এক? এবার বলেন, আপনি একা একা যদি নামাজ পড়েন তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? জান্নাতে যাওয়ার জন্য আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার দেশে নামাজ প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেই মাদ্দা দিয়ে, যেই গুরুত্ব দিয়ে বললেন আকিমিস সালাত, একই মাদ্দা দিয়ে, একই গুরুত্ব দিয়ে বললেন আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। হুকুমটা কার? এটা কি হুজুরের কথা? পৃথিবীর কোন হুজুরের কথা? এটা হুজুরদের, সমস্ত হুজুরের সৃষ্টিকর্তা আল্লাহর কথা। বলেন ঠিক কিনা? তাহলে 82 জায়গার মধ্যে মাত্র এক জায়গায় আল্লাহ বললেন নামাজ পড়ো বান্দা, আর আমরা কি করছি? বাকি 81 জায়গায় বললো নামাজ প্রতিষ্ঠা করো, আর আমরা কি করলাম? আমরা শুধুমাত্র নিজেই নামাজ পড়লাম, পরিবারেও পড়ে না, তাদেরকে পড়ানোর গুরুত্বও মনে করি না, তাদেরকে বলাও গুরুত্ব মনে করি না, এলাকাতেও নামাজ পড়ে না, এলাকার নামাজ পড়বে এই কোনো পদক্ষেপও নিই না। যারা বর্তমানে, কেউ মনে কষ্ট নেবেন না, ইসলামের জন্য বলছি, পরিবর্তনের জন্য বলছি, যারা মসজিদ কমিটিতে আছে, আজকে দেশের ম্যাক্সিমাম মসজিদগুলোতে পদ নিয়ে গন্ডগোল আছে না নাই? কমিটি হওয়া এবং কমিটি ভাঙার সময়, কমিটি তৈরি হওয়ার সময়, কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার সময় গন্ডগোল হয় না? হয় না? চাপায়ের এমন মসজিদ আছে পুলিশ পাহারা দিয়ে কমিটি হয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বর্তমানে দিন প্রতিষ্ঠা আগে, সাধারণ জায়গার আগে মসজিদে করা দরকার, ঠিক কিনা? এবার মসজিদ কারা পরিচালনা করবে? কোরআনে আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা তো এভাবে করতে পারি না। মসজিদ কমিটির যারা দায়িত্বশীল হই তারা শুধু মনে করে যে শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনকে কন্ট্রোল করাই আমাদের দায়িত্ব, ইমাম মুয়াজ্জিনদেরকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। কিন্তু তাদের উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, তুমি তোমার এলাকায় নামাজ প্রতিষ্ঠা করো, এই নামাজ প্রতিষ্ঠার জন্য মসজিদ কমিটির, অধিকাংশ মসজিদ কমিটির কোনো চিন্তা নাই। বলেন ঠিক কিনা? যে এলাকার যুবকরা আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আমাদের কি পদক্ষেপ? এলাকায় মাদক বিক্রি হচ্ছে, আমাদের কি পদক্ষেপ? এলাকার প্রত্যেকটা ঘর থেকে আমার মসজিদে আসছে না, কারণটা কি? তাদেরকে নামাজি করার জন্য কি পদক্ষেপ আছে? কোনো পদক্ষেপ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 81 জায়গায় বললেন যে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করার কথা যতই হুজুররা আলোচনা করুক, কিয়ামত পর্যন্ত যদি এই স্টেজগুলোতে আলোচনা করতেই থাকা হয়, কিয়ামত পর্যন্ত যদি মসজিদের মেম্বারে বসে বসে নামাজের ফজিলত বোঝানো হয়, দিনে মসজিদে নামাজ প্রতিষ্ঠা করা, এলাকায় নামাজ প্রতিষ্ঠা করা কি সম্ভব? কিন্তু একবারের জন্য যদি সংসদে বিল পাস হয়ে যায়, যেমনই মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো, একবার যদি সংসদে বিল পাস হয়ে যায়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বন্ধ করতে হবে, না হলেই তোমার নামে মামলা হয়ে যাবে। এবার আমার কথা বলেন তো, উত্তর দেন তো, নামাজ জমিনে প্রতিষ্ঠা হবে না হবে না? হবে না হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা ক্ষমতাবান হবে তাদের প্রথম কাজই হবে আগে সালাত প্রতিষ্ঠা করা। কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ এই জন্য তো আমাদের উমরের মতো শাসক দরকার, ঠিক কিনা? উমরের মতো আল্লাহ শাসক দান করুক, সকলে বলি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনুল কারীমে মূল আলোচনায় আসি। আল্লাহ এতক্ষণ আলোচনা করলাম বুঝার জন্য যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু দিয়েছে, বান্দার প্রয়োজনের সব কিছু দিয়েছে। এই কোরআনের মধ্যে ইসলামী বিচার ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশের জমিনে মানুষের তৈরি করা আইন আছে না নাই? আইনের প্রয়োগ আছে না নাই? বিচার বিভাগ আছে না নাই? কিন্তু বিচার কি হয়? আইনের প্রয়োগ কি আছে? আইনের প্রয়োগ শুধু মাজলুমদের উপরে জুলুম করার জন্য প্রয়োগ করা হয়, বলেন ঠিক কিনা? আজকেও মানুষদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়,
আজকেও মানুষদেরকে জেলের ভয় দেখানো হয়, আজকেও মানুষদেরকে মামলা বাণিজ্যতে জড়ানো হয়, বলেন ঠিক কিনা? এই জায়গা থেকে বাঁচার একমাত্র রাস্তা সেটা হচ্ছে কোরআনের আইন চালু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা নিয়ে কি বলছেন একটু খেয়াল করে শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার ভাবে বর্ণনা করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাদের প্রতি ইনসাফ করার জন্য বলে দিল, বান্দারা রে তোমরা ইনসাফ করবে, তোমরা মানুষের সাথে সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে, আত্মীয়দেরকে তোমরা দান করবে, অশ্লীলতা মন্দ কাজগুলো থেকে বিরত থাকবে, ভালো কাজগুলো করবে। তোমাদেরকে যিনি উপদেশ দিচ্ছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমা এত গভীর, এর অর্থ এত গভীর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতে কারিমার এত অর্থবোধক যে আয়াতে কারিমা শোনার পরে পুরো একটি গোত্র আল্লাহর দিনের পথে চলে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী যখন দিন দেওয়া শুরু করলো, দিনের দাওয়াত দেওয়া যখন আল্লাহর নবী শুরু করলো, এমন অবস্থায় মক্কার একটা গোত্রর নাম ছিল সাফেক গোত্র। কি গোত্র? সাফেক গোত্রের প্রধান সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো যে মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার ধর্মের দীক্ষায় দীক্ষিত করছে। জানার প্রচুর কিউরিসিটি জাগলো, আগ্রহ জাগলো। এইবার যখন হযরত সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের লোকজনদেরকে নিয়ে বসলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে ধর্মের কথা বলছে ওইটা আমার জানার আগ্রহ আছে, আমি যেতে চাই। এইবার গোত্রের লোকজন বলছে, ও আমার সর্দার, আপনি তো এই গোত্রের সর্দার, গোত্রের প্রধান, আপনি সরাসরি মুহাম্মদের কাছে যাবেন, এটা সমুচীন নয়, এটা দেখতে কেমন দৃষ্টিকটু মনে হয়। হযরত সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে তোমরা দুইজন উত্তম ব্যক্তি নির্বাচন করে দাও যারা মুহাম্মদের কাছে যাবে এবং দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে। সকলের মতামত নেওয়া শুরু হলো। দুইজন বিচক্ষণ মানুষকে আকজাম সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে তাদেরকে প্রেরণ করা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এইবার যখন নবীর কাছে তারা আসলো, নবীর কাছে এসে দুইটা প্রশ্ন রাখলো। কয়টা প্রশ্ন? দুইটা। কয়টা? আল্লাহর নবীকে বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা এসেছি সাফেক গোত্র থেকে, সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে প্রেরণ করেছে, তখন কিন্তু সে মুসলমান হয় নাই। আপনার কাছে দুইটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন, মা আংতা ও মা আংতা, আপনি কে এবং কি? দুইটা প্রশ্ন দিয়ে দিল, মা আংতা ও মা আংতা, আপনি কে এবং কি? প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। দ্বিতীয় নাম্বার উত্তর হচ্ছে, আমি আল্লাহর দাস এবং রাসূল, বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তেলাওয়াত করতে শুরু করলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কথা বলল। কথার মধ্যে কথা চলে আসে, আজকে মুসলমান হয়ে গেছে কিন্তু আমাদের মধ্যে ইনসাফ নাই। এমন এই উপরাজরামপুরে এমনও পরিবার আছে যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে,
আজকে ওই মায়ের পাত্রে একটু খাবার দিব, বা আমি ভালো খাচ্ছি ওই মা খাবার পাচ্ছে না, এমন পরিবার আছে না নাই? এখানে আছে? আমার ভাইরা, যেই মা আমাদেরকে নিজের পেট কেটে বের করলো, কলিজা ছিঁড়ে যেই মা বের করলো, যেই বাবা আমার জন্য পুরো জীবনটাকে শেষ করে দিল, আজকে সেই বাবার শোয়ার ঘর নাই, সেই বাবার খাওয়ার জন্য খাবার নাই, এমন ইনসাফ আমাদের জমিনে এখন চলছে, ঠিক কিনা? আমার ভাইরা, যেই পাত্রে বাবা মার জন্য খাদ্য হয়, ওই পাত্রের বরকত যিনি বাড়িয়ে দেন তিনি কে? তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি যদি তোমার মায়ের কষ্ট বুঝতে চাও তাহলে তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও, ঠিক কিনা? একজন মা কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ কষ্ট করে, নিজের গায়ের চামড়াগুলো দিয়ে যদি মার জন্য বাবার জন্য তাদের স্যান্ডেল জুতা বানায় দিই, তারপরেও তাদের ঋণ শোধ। সেই সময় মা আমাদের পায়খানা পরিষ্কার করে দিয়েছে, মা আমাদের প্রস্রাব পরিষ্কার করে দিয়েছে, একবারের জন্য তার অরুচি বোধ হয়নি। আজকে মা যখন অসুস্থ হয়ে গেছে, মা বিছানায় প্রস্রাব করছে, পায়খানা করছে, তার পায়খানা পরিষ্কার করতে বড়ই অরুচি হচ্ছে আমার। কেমন সন্তান আমি! যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, বান্দারা তোমরা ইনসাফ করো, মানুষের সাথে সৎ ব্যবহার করো, মন্দ কাজগুলো থেকে বিরত থাকো। হুকুম কার? হুকুম কার? সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওইজন দুইজন দুধ বাত্রাবাহক, এই আয়াতগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে তেলাওয়াত করছেন, তেলাওয়াত শেষ হয়েছে, আবার তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আরেকবার তেলাওয়াত করেন। আবার রাসূল তেলাওয়াত শুরু করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। পুরো আয়াতটা শোনার পরে তারা আবার বলছে, রাসূল আপনি আবার তেলাওয়াত করেন। বারবার তেলাওয়াত করতে বললেন, এত পরিমাণ শুনলো যে তাদের মুখস্থ হয়ে গেল। পৃথিবীর মধ্যে মুখস্থ বিদ্যায় সবচেয়ে পারদর্শী হচ্ছে আরবরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন এসেছিল, এইভাবে আসেনি, কিতাবের মতো আসেনি, ওহী আকারে এসেছে। সাহাবীরা সঙ্গে সঙ্গে ঠোঁটস্থ করে নিয়েছে, মুখস্থ করে নিয়েছে। এত মুখস্থ বিদ্যায় তারা পারদর্শী ছিল। হযরত সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাত্রাবাহকগুলো এই আয়াত শোনার পরে তার নিকটে চলে গেল। গোত্রের প্রধানকে যে বলছে, আমরা তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে সাক্ষাৎ করে আসলাম, কি করলে? এই আয়াতে কারিমা শোনার পরে বলছে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইনসাফের কথা বলছে, তিনি ভালো কথা বলছে, সৎ কাজের আদেশ দিচ্ছে, মন্দ কাজ থেকে বিরত থাকার কথা বলছে, সুতরাং তিনি হক পথে আছে। তোমরা সকলে একসাথে তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নাও। বলেন না সুবহানাল্লাহ। আজও এই কোরআন আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কালাম যখন ইমানদারদের সামনে তেলাওয়াত করা হয়, ইমানদারদের ঈমান যিনি বৃদ্ধি করে দেন, বলেন না তিনি কে? আবার শয়তানের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, শয়তানের গায়ে আগুন ধরা দেয় যিনি, তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ দেওয়ার জন্য কোরআনুল কারীম পাঠালো।
ইনসাফ পৃথিবীর কোনো মানব রচিত আইনে পাওয়া যাবে না। মানব রচিত আইন দিয়ে, কোরআন মানব রচিত আইন দিয়ে দেশ ঠান্ডা হবে না। এই যে আমরা কিছুদিন পূর্বে দেখলাম সোহাগ হত্যা, পাথর মেরে মেরে হত্যা করলো, দেখেননি আপনারা? অনেকে দেখেছেন। পাথর মেরে মেরে দিনে দুপুরে ভরা মার্কেটে, বাজারের উপরে পাথর মেরে মেরে, বড় ব্লক মেরে মেরে তাকে হত্যা করা হলো বুকের উপরে। এটার সম্পূর্ণ ফুটেজ আছে না নাই? আছে না নাই? প্রশাসন কি করলো? প্রশাসন তাদেরকে গ্রেফতার দেখিয়ে দিল। গ্রেফতারের পরে এখন পর্যন্ত কি বিচার হয়েছে? এখন পর্যন্ত হয়েছে? দেখবেন ওই আসামিগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, বলেন ঠিক কিনা? শুধু কি তাই, কিছুদিন পূর্বে বাংলাদেশের জমিন এমন অবস্থা, ভয়াবহ অবস্থা। কিছুদিন পূর্বে নেত্রকোনায় এক মসজিদের ইমাম, মসজিদের মধ্যেই নুরানি মাদ্রাসা, মসজিদের মধ্যে মক্তব আর বিবিকে নিয়ে থাকছে। হঠাৎ রাত্রি প্রায় 2:30টার দিকে দুই চারজন লোক মোটর সাইকেল রাখবে, এলাকারই লোক, এলাকারই কোনো দলের লোক, নাম বলবো না, মোটর সাইকেল রাখবে বলে মসজিদে প্রবেশ করলো। এখন হুজুরদের বউ সাধারণভাবে পর্দা করে, ঠিক কিনা? তো পর্দা করা কি শুধু হুজুরদের বউর জন্য ফরজ, না সবার বউর জন্য? সবার বউর জন্য ফরজ। তো হুজুরদের বউ পর্দা করে। এই কিছু মানুষ, শয়তানগুলো ঢুকেছে রাত্রি 2:30টার দিকে। ঢুকে যখন দেখছে, তারা হয়তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাদের কথাগুলো, এগুলো জাতীয় নিউজে এসছে, দেখেছেন? জাতীয় নিউজে এসেছে। তাকে বলছে, টর্চার করছে হুজুরকে। আর তার বউয়ের চেহারা দেখার জন্য, কি দেখান, আমি তো আপনার ভাই, দেখান চেহারা, চলেন আড়ালে চলেন। সারা রাত ফজর পর্যন্ত স্বামী স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে। এখন পর্যন্ত তাদের নামে কোনো মামলাও হয়নি, এখন পর্যন্ত তাদের কোনো বিচারও হয়নি, বলেন ঠিক কিনা? আরো কত এরকম ঘটনা দেখবেন, কত ঘটনা দেখবেন। কিছুদিন পূর্বে কোনো এক এলাকায়, জাতীয় নিউজ খুললেই দেখা যায়, একজন প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে এলাকার নেতা, কিন্তু এখন পর্যন্ত মামলা হয়নি। এই বিচার ব্যবস্থা, এই ভেঙে পড়া বিচার ব্যবস্থাকে ঠিক করতে পারে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। আপনারা যদি দেখতে চান, আফগানের দিকে তাকান। বছরের পর বছর ধরে আমেরিকা শাসন করেছে। পৃথিবীর সবচেয়ে বেশি আফিম চাষ হতো আফগানে। আফিম মানে হচ্ছে নেশার দ্রব্য জিনিস। পৃথিবীর সবচেয়ে বড় সাপ্লায়ার ছিল আফিমের সে আফগানিস্তান। তারা তাদের মানব রচিত আইনে বিভিন্ন আইন প্রণয়ন করে বিচার বিভাগ তৈরি করেছে। এত কিছু করার পরেও তারা আফিম তৈরি বন্ধ করতে পারেনি। তার কারণ হচ্ছে, যারা এই আফিম তৈরি করার, বাধা দেওয়ার কাজে নিয়োজিত আছে, মূলত তারাই হচ্ছে মূল বিজনেসম্যান, ঠিক কিনা? যেমন আমাদের দেশে দেখবেন, যারা মাদকের ব্যবসা করে, এই মাদকের ব্যবসায় সবচেয়ে বেশি সহযোগিতা করে দেখবেন প্রশাসনের লোকরা, বলেন ঠিক কিনা? বর্ডার দিয়ে কেমনে মাদক ঢুকে ভাই, কেমনে বর্ডার দিয়ে মাদক ঢুকবে? তো সেই আফগানে যেমন তালেবান সরকার যখন চলে আসলো, আসার পরে যেই দেশে সবচেয়ে বেশি আফিম চাষ হতো, এত আইন প্রণয়ন করেও কোনো কাজ হয় নাই, সেই দেশে আজকে আফিম চাষ 0% চলে এসছে। 1 বছর লাগেনি, বলেন না সুবহানাল্লাহ? এ কোরআনের কাজ আছে না নাই? তারা কি করেছে? তারা শুধুমাত্র আল্লাহর দেওয়া আইন আল্লাহর জমিনে চালু করেছে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াহজুরহুম ওয়াকসুদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, কোরআনে কিসাসের বিধান চালু করেছেন। রব্বুল আলামিন বলেছে, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জীবনের বদলে জীবন। যেইভাবে সোহাগকে হত্যা করা হয়েছে পাথর নিক্ষেপ করে, সেইভাবেই যদি কোরআনের আইন দ্বারা পাথর নিক্ষেপ করে ওই সমস্ত স্বৈরাচারদের, ওই সমস্ত জালেমদেরকে প্রকাশ্যে হত্যা করা হতো, তাহলে বাংলার জমিনে আর দ্বিতীয় সোহাগ শাহাদাত বরণ করতো না, বলেন ঠিক কিনা? কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা শুধু আফসোস করছি, আমরা শুধু হাহাকার করছি, আমরা শুধু আফসোস করছি। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে আইনের বিভাগ আছে 3টি। কয়টি বলেন তো?
একটি দেশ পরিচালনা করার জন্য মূল বিভাগ, এক নাম্বার হচ্ছে আইন বিভাগ, দ্বিতীয় নাম্বার হচ্ছে নির্বাহী বা শাসন বিভাগ, তৃতীয় নাম্বার হচ্ছে বিচার বিভাগ। এখন এই বিভাগগুলো চালু করে কে? এই বিভাগগুলো চালু করে জনগণ দ্বারা নির্বাচিত ব্যক্তিরা সংসদে যে এই আইন প্রণয়ন করে। বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যদি আপনি ইসলাম দেখতে চান, পক্ষান্তরে যদি কোরআন দেখতে চান, কোরআনে এই বিচার বিভাগের মূল উৎস হচ্ছে তিনটি। কয়টি? এইখানে মানুষের কোনো হাত নাই। প্রথম নাম্বার যে আপনাকে আইন প্রণয়ন করতে পারে, যে বিভাগটা আছে, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। বিচার করতে হবে কি দেখে? কোরআন দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা একটু পরেই আসছে, আপনাদেরকে শোনাচ্ছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে সহিহ হাদিস দেখে বিচার করতে হবে। তৃতীয় নাম্বার আরেকটি বিভাগ, কোরআন এবং সুন্নাহ দ্বারা, কোরআন হাদিস দ্বারা ইজতিহাদ করে বিচার করতে হবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বিচার করেছে এখন পর্যন্ত কেউ করতে পারেনি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন দিয়ে কিভাবে বিচার করতে বলছে খেয়াল করেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লায়াকুমুন নাসু বিল কিসত। নিশ্চয় আমি আমার রাসূলকে স্পষ্ট প্রমাণ দিয়ে পাঠিয়েছি, তার সাথে কিতাব দিয়ে পাঠিয়েছি, যেন ন্যায়ের মানদণ্ড নাজিল করতে পারে, ন্যায়ের মানদণ্ড। তাহলে এই কিতাবটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ন্যায় বিচারের জন্য পাঠিয়েছে। বলেন ঠিক কিনা? ন্যায় বিচার কিভাবে করতে হবে, ইনসাফ কিভাবে করতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে যখন মাকে হারিয়ে দিল, দুধ মা হালিমাতুস সাদিয়ার দুধ পান করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমার এক সাইডের দুধ, এক সাইডের স্তনের দুধ পান করত, কিন্তু আর এক সাইডের পান করত না। বলেন না সুবহানাল্লাহ? এমন ইনসাফ তিনি দেখিয়েছেন, তার ভাইয়ের দুধ যেন কম না হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল শুরুতেই একটা স্তনে শুধুমাত্র দুধ পান করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন চালু করলে কি হবে দেখেন। মাখজুম গোত্রের এক মহিলা চুরি করলো। মাখজুম গোত্র তৎকালীন আরবের সময় দামি সম্ভ্রান্ত একটা গোত্র, খুবই দামি একটা গোত্র। আমাদের এখন যেমন পরিবার আছে, সমাজের মধ্যে কিছু পরিবার আছে যে পরিবারগুলো খুবই দামি, এমনটা আছে না? ওই সময় গোত্র ভাগ ছিল, উমুক ওই গোত্র একটা, এটা একটা গোত্র। তো মাখজুম গোত্রটা ছিল খুবই দামি। তো মাখজুম গোত্রের এক মহিলা চুরি করে ধরা পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক, চুরি করে ধরা পড়ার পরে কোরআনের আইন হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর পুরুষ হোক অথবা মহিলা হোক তার হাতটা কেটে নিতে হবে। হুকুম কার? হুকুম কার? এই হুকুম যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের টাকাগুলো বেগম পাড়ায় নিয়ে যাওয়ার কি কেউ সাহস পাবে? কেউ সাহস পাবে? আজকে বাংলাদেশে আমরা দেখেছি কলমের গুতা দিয়ে কোটি কোটি ডলার বিদেশে পাচার করে আরাম আয়েশের জিন্দাগি জীবন যাপন করছে। তাদের নামে কোনো মামলা? কোরআনের আইন যদি থাকতো, তারা তো চুরি করেছে, হাত কেটে নিত। তাহলে দেখতেন একজনের হাত কাটবে, কিয়ামত পর্যন্ত আর কেউ চুরি করবে না, ঠিক কিনা? তো মাখজুম গোত্রের মহিলা চুরি করে নিয়েছে। এখন মাখজুম গোত্রের যারা প্রধান, বড় বড় পদের লোকজন আছে, তাদের মুরব্বী আছে, তারা ভাবছে কি আহারে, এখন যদি আমার গোত্রের মেয়েটার হাত কাটা যায় তাহলে আমার গোত্রের তো নাম একেবারেই ধুলার সাথে মিশে যাবে। এই কথা চিন্তা করছে কিভাবে এই বিচার বিভাগকে থামানো যায়, কিভাবে বিচারটাকে কমানো যায়। এইবার তারা প্ল্যান করলো, বুদ্ধি করলো, নবীর সাথে কার সম্পর্ক ভালো, আমাদের গোত্রের লোকদের মধ্যে কার সম্পর্ক নবীর সাথে ভালো, এইটা কিন্তু প্ল্যান পরিকল্পনা তারা করে নিল। তারা দেখছে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মহব্বত করে। এইবার সবাই চলে গেল হযরত উসামার কাছে। উসামাকে যে বলছে আমাদের গোত্রের মেয়ে যদি এইভাবে তাদের হাত কাটা যায়
তাহলে আমরা আর মুখ দেখাতে পারবো না, আমাদের তো নাক কাটা যাবে। আল্লাহর নবীর কাছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোভাবেই কি এই বিচারটা থামানো যায় না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাগান্বিত হয়ে চোখ লাল করে দিয়েছে। এই সময় আল্লাহর নবী উম্মতের জন্য খুতবা প্রদান করতে শুরু করেছে। বলেছে, ইতিপূর্বে যতগুলো ক্ষমতাধর ব্যক্তিরা এসেছে তাদের ক্ষমতা নষ্ট হওয়ার মূল কারণ ছিল তারা ধনীদের সম্ভ্রান্তদেরকে ছেড়ে দিত আর মাজলুমদেরকে, গরিবদের উপরে জুলুম করত। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি আমার মেয়ে ফাতেমাও হতো, ওই মাকসুম গোত্রের মহিলার নাম কিন্তু ছিল ফাতেমা, আর রাসূলের কলিজার টুকরার নামও হচ্ছে কি? ফাতেমা। আল্লাহর নবী বলছে, যদি আমার মেয়ে ফাতেমাও হতো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি ফাতেমারও হাত আর তার দেহের সাথে লাগতাম না, কেটে ফেলতাম। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিরক্ত হয়ে গেছেন নাকি? দোয়া দিয়ে দিব না চলবে? চলবে, চলুক। আমার ভাইরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইনসাফ দেখিয়ে দিয়ে গেছেন। শুধু কি রাসূল ইনসাফ দেখিয়েছেন, রাসূলের সাহাবীরা দেখাই নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, দায়িত্বে আসার পরে পরেই তিনি বললেন, আমি আবু বকর, ইনশাআল্লাহ আমি আবু বকর মাজলুমদের পাশে দাঁড়িয়ে যাব আর সম্ভ্রান্তদের জুলুম আমি থামিয়ে দিব। কে বলেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেলেন, এমন অবস্থায় দেখেন ইনসাফ কি, ন্যায় বিচার কি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়াচ্ছে, খুতবা দিবে। ওই সময় যিনি প্রেসিডেন্ট তিনি তো হচ্ছে জাতীয় মসজিদের খতিব, ঠিক কিনা? এমন তো হওয়া দরকার, এমন যদি হতো আমাদের দেশে যে জাতীয় মসজিদের খতিব হবে আমাদের প্রধানমন্ত্রী, কেমন লাগতো বলেন তো? কেমন লাগতো? জাতীয় মসজিদের খতিব হবে আমাদের প্রধানমন্ত্রী, প্রত্যেকটা অফিসের প্রধানরা ইমামতির দায়িত্ব পালন করবে আর তার স্টাফরা তাদের পিছনে নামাজ পড়বে, তাহলে আমাদের সমাজটা সুন্দর সমাজে পরিণত হতো। বলেন ঠিক কিনা? তা আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে যাচ্ছেন, এই সময় পিছন থেকে একজন দাঁড়িয়ে বলছেন, একজন সাধারণ মানুষ বলছে, ওমর দাঁড়াও। ওমর দাঁড়ায় গেছে, বলছে, রাষ্ট্র থেকে যেই পরিমাণ কাপড় আমিও পেয়েছি, ওমর তুমিও পেয়েছো। রাষ্ট্র থেকে যেই পরিমাণ কাপড় আমি পেয়েছি হাদিয়া, সেই পরিমাণ হাদিয়া তুমি পাইলা। তো আমি আমার কাপড়টা দিয়ে পাঞ্জাবি বানাইতে পারলাম না, এত ছোট কাপড়, কিন্তু তুমি দেখছি ওই কাপড়ই পরিধান করে আছো, কিন্তু তোমার পাঞ্জাবিটা লম্বা। কেমনে হলো? ওই কাপড়টুকু কোথায় পেলে এটুকুর আগের হিসাব দাও, তারপরে ইমামতির জায়গায় দাঁড়াও। বলেন না সুবহানাল্লাহ। আজকে বলতে পারবেন এইভাবে নেতাদেরকে? প্রধানমন্ত্রী তো দূরের কথা, ওয়ার্ড কাউন্সিলরকেই তো বলা যায় না, ঠিক কিনা? ওয়ার্ড কাউন্সিলর বললে আর থাকতে হবে না, এলাকায় আর থাকা যাবে না যদি বলা যায়। তো কেমন ইনসাফ ছিল! এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেছে। হঠাৎ তার ছেলে উঠে গেল, বলছে, আব্বা আপনি যদি অনুমতি দেন এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই। ওমরের সন্তান দাঁড়িয়ে যে তাকে বলল, ভাই
যেই পরিমাণ কাপড় আমার আব্বা পেয়েছে ওই পরিমাণ কাপড় আমিও পেয়েছি। আমি দেখছি বানাতে যে এই কাপড় দিয়ে না আমার পাঞ্জাবি হয় না আমার আব্বার পাঞ্জাবি হয়। আমি ভাবলাম যে আব্বা তো বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন দেশ সফর করে, প্রশাসনিক কাজে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তার পাঞ্জাবি তো নাই, তেমন নাই, বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের এমন এমন পোশাক, একটা পোশাক একবার পরে আর দ্বিতীয়বার পরে, ঠিক কিনা? আমি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছি 2 বার, আজান একই রাতে, জাতীয় শিশু কিশোর ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। ওই হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার সুযোগ হয়েছিল। তো এত সুন্দর কাপড় পরে আছে, এত চকচকে আর এত করকরে, মানে ভাঁজ ভাঙেনি এমন অবস্থা। 2 বার দেখার সুযোগ হয়েছে, কাছ থেকে 2 বার দেখেছি। 2 বারই মনে হচ্ছে একটা পোশাক একবারের বেশি পরে না, ঠিক কিনা? তো দেখা যাচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলছে, এই পাঞ্জাবি পরলাম, এই পাঞ্জাবির কাপড় পেলাম, এখন আমিও করতে পারি না এটাতে জামা, আমার আব্বাও করতে পারে না। আমি ভাবলাম বিভিন্ন দেশ যেহেতু বাবা সফর করছে, তাহলে আমার কাপড়টা দিয়ে 2 জনের কাপড় মিলিয়ে একটা সুন্দর পাঞ্জাবি হয়ে যায়। আমার ওই কাপড়টা দেওয়ার কারণে আব্বা এই লম্বা পাঞ্জাবিটা বানাতে পেরেছে। ওই লোক বলেছে, আপনার জবাবে আমি সন্তুষ্ট হয়েছি, এইবার যান আপনি ইমামতির কাতারে যান, বলেন না সুবহানাল্লাহ। এমন নেতা দরকার আছে না নাই? এমন নেতা দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। শুধু কি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত ঘটনা নেবেন ইনসাফের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বল্লম ছিল, এই বল্লমটা হারিয়ে গিয়েছে। বাজারে যেয়ে দেখছে একজন ইহুদি ওটা বিক্রি করছে। ওই সময় কিন্তু আলী হচ্ছে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তিনি সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে, ভাই এই বল্লম তো হচ্ছে আমার, এই বল্লম কোথায় তুমি পেলে? আমার বল্লম আমাকে ফিরিয়ে দাও। একজন বলছে, কে? দেশের প্রেসিডেন্ট। দেশের প্রেসিডেন্টের বল্লম এইভাবে চাইছে, তাও আবার অমুসলিমের কাছে। এইবার অমুসলিম বলছে, ও আলী, তোমার যে এটি বল্লম এটা তোমার নয়, এটি হচ্ছে আমার। সেই সময় একজন কাজী ছিল, কাজী সুরাই তার নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাজীর কাছে নিয়ে গেল, চলো যাই কাজী বিচার করবে। কাজীর কাছে যে কাজী এইবার বিচার শুনলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, কি বিচার আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওই বল্লমটি আমার, ওই বল্লমটি এখন আমাকে ফেরত দিতে বলেন। একজন প্রেসিডেন্ট বিচারকের কাছে বিচার দিচ্ছে। আমার ভাইয়েরা, আলীর কথা শুনে কাজী সুরাই বলছে, ও আলী, আপনার কি কোনো সাক্ষী আছে? বলছে, আমার সাক্ষী আমার সন্তানেরা আছে। বলছে, সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়। সাক্ষী যেহেতু আপনি উপস্থিত করতে পারলেন না, বা যথা যে সাক্ষী লাগবে সে সাক্ষী আপনার নাই, সেহেতু এই বল্লমটি আপনাকে দেওয়া যাবে না, ওই ইহুদিকে দেওয়া হবে। ইহুদি কথা শোনার পরে পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে রায় চলে গেল, প্রেসিডেন্টের বিপক্ষে রায় চলে গেছে, কিন্তু ইসলামের জয় হয়েছে। ইহুদি আশ্চর্য হয়ে বলছে, ও আলী, আপনি তো হচ্ছে দেশের প্রেসিডেন্ট, আপনি আপনার বিপক্ষে রায় যাওয়ার পরেও আপনি হাসি মুখে মেনে নিলেন। ইসলাম ছাড়া এমন ইনসাফ আর কোথাও সম্ভব নয়। যান যান, এই বল্লমটি আপনার আমি রাত্রে বেলা কুড়িয়ে পেয়েছি, দিয়ে দিলাম, আর আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য দেশে ইসলামিক হুকুমত কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। এটা হচ্ছে আল্লাহ ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? আল্লাহ বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ ইঙ্গিত করে বলেছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ও ঈমানদারগণেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু পরিপূর্ণ, কিভাবে, কতটুকু? পরিপূর্ণ। তুমি ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এমনটা হবে না। আল্লাহ বলছে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এবং শয়তানের পথ অনুসরণ করো না। পৃথিবীতে আল্লাহর বিধান ছাড়া যতগুলো বিধান আছে, এই বিধানগুলো হচ্ছে তাগুতের বিধান। পৃথিবীতে আল্লাহর রাস্তা ছাড়া যেই রাস্তায় আপনি চলবেন, সেই রাস্তাটাই হচ্ছে শয়তানের রাস্তা। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসাবে আমাদেরকে ইসলাম দিয়েছে। এই জন্য নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একজনের হুকুম মানতে হবে। তিনি কার? আরো জোরে বলেন, কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, বলেন ঠিক কিনা? এ কথা কার কথা? এ হুজুরের কথা কি মুস্তাকিম বিল্লাহর কথা, না কার কথা? আল্লাহর কথা। দিন কায়েম করা আল্লাহ মুস্তাহাব করলো, নফল করেছে, সুন্নাত করেছে, ওয়াজিব করেছে, না ফরজ করেছে? ফরজ করেছে। কোরআনে একটা কথা একবার আসলে সেটা ফরজ হয়ে যায়, একবার কোনো যদি হুকুম দেয় আল্লাহ, সেটা ফরজ হয়ে যায়। এই জন্য দিন কায়েম থেকে আমরা পিছন হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা থেকে আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আমরা যত যাই করি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। পরিপূর্ণ ইসলাম ছাড়া আমাদের জীবনে শান্তি আসবে? আমি আমার মন মতো জীবন চালাবো, চলবে না। এই জীবন কিভাবে চালাবেন, কিভাবে আপনি আপনার ব্যক্তিগত জীবন চালাবেন, কোরআনে আছে না নাই? কিভাবে পরিবার চালাবেন, কোরআনে আছে না নাই? আজকে দেখবেন সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে সন্তান আর বাবার দ্বন্দ্ব, আছে না নাই? এ সম্পত্তির বন্টনও কোরআনে আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে কমপ্লিট জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছে। অথচ আমরা পাগলের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা রেখে, এত সুন্দর জীবন পদ্ধতি রেখে, এত সুন্দর রাস্তা রেখে নিজের মন গড়া রাস্তা দিয়ে চলছি। এই জন্য আজকে দুনিয়ার জমিনে এত ফিতনা, এই জন্য দুনিয়ার জমিনে আজকে এত ঝামেলা, বলেন ঠিক কিনা? আগামীর সময়গুলোতে ইনশাআল্লাহ আমরা কোরআনের রাজ কায়েম করব, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন দিয়ে সংসার গড়ব, কোরআন দিয়ে এলাকা সাজাবো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যতগুলো আলোচনা করলাম, যতগুলো আলোচনা, এই আলোচনা থেকে একটা আলোচনা নিয়ে যদি আমল করতে পারি, আমাদের জীবন যিনি পরিবর্তন করবে তিনি কে? কিন্তু শুধু যদি আসলাম আর আলোচনা শুনে চলে গেলাম, ভুলে গেলাম, কালকে থেকে আবার স্বাভাবিক জীবন যাপন করছি, আগে যেমন ছিলাম এখনো তেমন থাকলাম, তাহলে এরকম হাজারো মাহফিল দেখে আমাদের কি কোনো লাভ আছে, কোনো উপকার আছে? এই আলোচনা এতক্ষণ বসলেন, এই বসার একটাই মাকসাদ হতে হবে, এই বসার একটাই কারণ হতে হবে যে আমি আমার জীবনটা পরিবর্তন করব। তার কারণ অতি শীঘ্রই আমাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, অতি শীঘ্রই এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার জমিনে স্থায়ী কেউ হবে? কেউ হবে না। আমি প্রায় মাঝে মধ্যে একটা কথা বলি যে একটু খেয়াল করেন তো, কেউ আপনার জমি অন্যায়ভাবে দখল করে নিয়েছে, আচ্ছা করুক, করার পরে আমি কারো জমিন অন্যায়ভাবে দখল করলাম, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলাম, হক নষ্ট করে দিলাম, আমি কয় বছর বাঁচবো বলেন তো? 10 বছর, 20 বছর, 30 বছর, কত বছর? এই 30 বছরও যদি বাঁচি, 40 বছরও যদি বাঁচি, তাহলে সময়টা পানির মতো কেটে যাবে, ঠিক কিনা? আজকে যে মুরব্বীরা বসে আছেন, যুবকরা বসে আছেন,
পিছনে খেয়াল করে দেখেন, এই তো কিছুদিন আগে স্কুল যেতাম, কিছুদিন আগেই মক্তবে পড়তাম, কিছুদিন আগে আব্বার হাতে হাত রেখে বাজারে যেতাম, হাটে যেতাম, কিছুদিন আগে আব্বার হাতে হাত ধরে মসজিদে নামাজ পড়তে যেতাম, জুমার নামাজ, তারাবির নামাজ পড়তাম। আর এখন হুট করে দেখছি আমার দাড়িটা পেকে গেছে। আজকে হারাম খাচ্ছি, আজকে হারাম খেয়ে অন্যের হক নষ্ট করে মনে করছি আমি বাহাদুর, খুব শক্তিশালী। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনি চাইবেন না, তারপরেও আপনার দাড়িগুলোকে, কালো দাড়িগুলোকে আল্লাহ সাদাতে পরিণত করবেন। পৃথিবীর এমন কোন শক্তি আছে এটা ঠেকাইয়ে রাখতে পারবেন? হাজারো কলব দিলে ঠেকা যাবে? আপনার যে চোখ এখন এত তীক্ষ্ণ একটা চোখ, চশমা লাগে না, কিছু লাগে না, খুব শীঘ্র এই চোখকে আমি ঝাপসা করে দেব, আল্লাহ বলছে আমি এই চোখকে দুর্বল করে দেব। ঠেকাইতে পারবে কেউ? আছে কোনো শক্তি? এত সুন্দর টান টান চামড়া, দেহে এত শক্তি, খুব শীঘ্র এই চামড়াগুলোকে আমি ভাঁজ করে দিব, তোমার প্রত্যেকটা জয়েন্টে আমি ব্যথা দিয়ে দিব। বলো কোনো ডাক্তার আছে যে এই চামড়াগুলোকে টাইট রাখতে পারে? আছে, শক্তি আছে। তাহলে কিসের অহংকার? অহংকারটা কিসের মুসলমান? এই জন্য মাটি থেকে এসেছি, মাটির সাথে মিশে যাব। বলি না আমরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে যেহেতু এসেছি, মাটির সাথে মিশে যাব। এই জন্য আমাদেরকে মাটির মানুষ হতে হবে, চলাফেরা হতে হবে মাটির মতো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অহংকার থেকে, অলসতা থেকে, আমাদেরকে দাম্ভিকতা থেকে, সমস্ত কিছু থেকে হেফাজত করে মুমিন মুত্তাকি আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মানুষ হিসাবে কবুল ও মঞ্জুর করুক। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুক। দীর্ঘক্ষণ থেকে যারা ধুলার উপরে বসে আছেন, বালুর উপরে বসে আছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জায়গাটাকে যেন তার ভিডিও দিয়ে একেবারে সুন্দরভাবে ভিডিও করে কিয়ামতের ময়দানে যখন কোনো বাঁচার রাস্তা থাকবে না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই দ্বীনি মজলিসটাকে বাঁচার রাস্তা হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। যেহেতু আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেহেতু ওসিলা খুঁজতে বলছে, পৃথিবীর জমিনে এখন বর্তমানে যে সমাজে আমরা বাস করছি, ওসিলা ছাড়া কেউ মাপ পাবো না। রব্বে কারীম যদি আমাদেরকে দয়া না করে তাহলে কেউ মাপ পাবো না। বলেন ঠিক কিনা? রব্বে কারীম যদি আমাদেরকে না মাফ করে, না দয়া করে, আমাদের আমল দ্বারা, আমাদের চরিত্র দ্বারা আমরা যে জান্নাতে যাব, এটা ভাবাও আমাদের জন্য দুঃস্বপ্ন, এটা ভাবাও ভুল। এই জন্য আমরা সব সময় ওসিলা খুঁজতে থাকবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছোট ছোট কাজ দিয়ে যেন আমাদেরকে মাফ করে দেন। সকলে বলে আমিন। আজকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকেও কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।